সন্ধ্যাটা ক্রিয়েট হয়েছে। আমি বলছি যত ছবি এগিয়ে আসে তত আমার মনে হয় আমাদের আরো কিছু কাজ এগিয়ে আসে, সেটা হচ্ছে এখন ছবির সাথে সাথে আমাদের যেটা দরকার হয় প্রমোশন, এবং আগের ঘটনাগুলো একটু আলাদা অন্যরকম ছিল আগের সিনেমাগুলো, কিন্তু এখন যেভাবে চলছে সেভাবেই এটা হচ্ছে। তবে আমরা খুব সুন্দর করে একটা এরকম লেক মার্কেটের বুকে বলছিলাম যে আমার ছোটবেলাটা এখানেই কেটেছে, আজবেরি অ্যাভিনিউ আমার বাড়ি। তো খুব নস্টালজিক লাগছে এবং দারুণ গানগুলো হয়েছে, এবং আমি মনে করি যে প্রত্যেকটা গানের একটা আলাদা মানে একটা আলাদা রূপ আছে। কোনোটা রোমান্টিক, কোনোটা একেবারে ফোক, কোনোটা একেবারে আইটেম। তো এই মানে এই ছবিতে যেরকম ভ্যারাইটি অফ মানুষ দেখা যাবে সেরকম ভ্যারাইটি অফ গান দেখা যাবে, এবং খুব সুন্দর সুন্দর গানগুলো গেয়েছে সবাই, ইমন, সোনু নিগম এবং আরো অনেকে গেয়েছে। তো আমি মনীষ যে আমাদের মিউজিক ডিরেক্টর, তাকে অনেক সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে সিনেমার সাথে গানের একটা ভীষণ গভীর যোগাযোগ। অনেক সময় আমাদের গান মনে থেকে যায় অনেক সিনেমার, তো সেরকম ভাবে গান দেখতেও অনেকে রিপিট অডিয়েন্সও আসে, এটা আমি দেখেছি। আমার প্রচুর সিনেমার গান সুপারহিট হয়েছে যখন আমি দেখেছি গানগুলো দেখতে রিপিট অডিয়েন্স হচ্ছে। এবং এই ছবির গল্প তো খুব গভীর, এবং লক্ষ্মীকান্তপুর লোকাল আমার মনে হয় মানুষের মনে অদ্ভুত ভাবে একটা দাগ কাটবে। আমার ব্যাক টু ব্যাক দুটো ছবি পরপর রিলিজ, একটা 14 তারিখে, আমি আজকে বেরিয়ে যাবো বম্বেতে। আমার হিন্দি ছবি রিলিজ হচ্ছে একেবারে হরর জনরা, যেটা কাল ত্রিঘড়ি, আরবাজ খান, মহেশ মান্জরেকর, রাজেশ শর্মার সাথে, এবং তার সাথে সাথে লক্ষ্মীকান্তপুর লোকাল একেবারে একটা অন্য স্বাদ। তো এইভাবেই বোধহয় প্রত্যেক শিল্পীর জীবনে নানা রকম ছবি আসে এবং নানা রকম ভাবে তারা নিজেদের এক্সপ্রেস করে। আজকে এই দারুণ আয়োজন, এই লেক মার্কেটের বুকে একটা দারুণ সেন্সেশন সৃষ্টি করলো। আমি দিন চলে যায়, মানুষের জীবন চলে যায়, কিন্তু আমাদের কিছু রয়ে যায় জীবনে যেগুলো আমরা বারবার ফিরে ফিরে দেখি। সেরকমই হচ্ছে সিনেমা। সিনেমা এভাবেই যুগ যুগ ধরে রয়ে যায়, মানুষের কিছু স্বাক্ষর রয়ে যায়, কিছু ইতিহাস থেকে যায়। তো আমার মনে হয় এই ছবিটাও ইতিহাসের পাতায় থেকে যাবে, যে লক্ষ্মীকান্তপুরের ওই মানুষগুলোর গল্প, যে গল্পটা আজ অব্দি কেউ বলেনি। রাম সেই গল্পটা বলবার জন্য একটা দারুণ পদক্ষেপ নিয়েছে। আমার পরিচালকের জন্য যেটা জোরে হাততালি হোক, কারণ পরিচালক হচ্ছে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, এবং সেই একটা জিনিসকে ভিশন দেয়, একটা জিনিসকে তার পুরো অবয়ব দেয়, আর তার সাথে সাথে সেটা সক্ষম করতে যারা তার হাত ধরে থাকে তারা হচ্ছে প্রযোজক। তাই প্রডিউসার সঙ্গীতাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ একটা ভালো কাজের ভিশন দেখতে পারাটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। শুধু সেখানে কমার্শিয়াল সাকসেস বা কে কতটা কমার্শিয়াল কি করলো সেটা বড় কথা না, একটা ভালো কাজের পিছনে থাকা সেটাই হচ্ছে একটা বড় বিষয়। সত্যজিৎ রায়ের ছবি যখন পথের পাঁচালী করেছিলেন তখন কেউ সেটাকে খুব একটা সাপোর্ট করেননি, কিন্তু যখন সেই ছবিকে বিশ্বাস করে যেই মানুষগুলো তার পিছনে ছিলেন তখন উনি কিন্তু বিদেশে গিয়ে আমাদের সবাইকে গর্বিত করেছিলেন। তারপরে কিন্তু এতখানি জায়গা আমরা পেয়েছিলাম। তাই প্রত্যেকটা কাজের পিছনে যদি বিশ্বাস থাকে তখনই একটা কাজ সফল হয়। আজকে ট্রেনে যারা আছে তাদের সবাইকে আমি ভীষণ ভীষণ ভালোবাসা জানাচ্ছি। আমাদের মধ্যে আছে রাজনন্দিনী, মাই ফেভারিট, আর ওকে আমি খুব ছোট থেকে দেখেছি, ওর মা আমার খুব বন্ধু। আর জন আমাদের মানে নতুন ইউথকে একেবারে উদ্বেলিত করেছে। দুজন সুপার অ্যাক্টর আমাদের মধ্যে আছে, বিশ্বরূপ, ওর সঙ্গে আমি আরেকটাও ছবি করছি এবং সেটাও একটা দারুণ ফাটাফাটি ছবি। Devashish, and I think he has done a brilliant job in the film. Vishwarupda, Devashish, এদের তো কোনো জুড়ি নেই, এরা মঞ্চ কাঁপিয়ে বেড়ায়, এবার সিনেমার পর্দাও কাঁপাতে, সেটা সিনেমার লোকের কোথায় যাবে। আমাদের মধ্যে আছে মনীষ একটা দারুণ মিউজিক কম্পোজ করেছে। সোনু নিগমকে অনেকদিন পরে শুনলাম বাংলা ছবিতে, দারুণ লাগলো। গানটা কিন্তু খুব ডিফিকাল্ট, অ্যাকচুয়ালি সুরটাও একটু ডিফিকাল্ট, আর এটাও খুব সুন্দর, মানে কথাগুলো তুই খুব ভালো লিখেছিস রাম। আমি জানি, সেটাই বলছিল, কথাগুলো খুব সুন্দর। আমাদের স্টেজে যারা আছে ডান্সার্সরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কোরিওগ্রাফার ম্যাককে আমি জানাই অনেক ধন্যবাদ। সরি ম্যাক, আমি এই গানের পার্ট হতে পারলাম না, বাট আমাদের ইন্ডিয়ান আইডলরা আছে এখানে, প্লিজ সামনে এসো। মনীষা, সুচিস্মিতা, আমাদের আসিফ আছে, আরশাদ আছে, প্লিজ একটু জোরে হাততালি দাও সবাই। এত ভালো ভালো সবাই কাজ করেছে, একটুখানি সবাইকে এনকারেজ করতে হয়। কারণ জানো তো, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, সবচেয়ে বড় আনন্দ হচ্ছে করতালি। তোমাদের তালি হচ্ছে আমাদের এনকারেজমেন্ট ভালো কাজ করার, আর কিচ্ছু না। আজকাল তালি দিতে মানুষ ভুলে গেছে, কারণ সবার হাতে মোবাইল ফোন থাকে, কেউ তালি দিতে পারে না। কিন্তু করতালির মধ্যে যে আওয়াজ, যে গুঞ্জন, যে কানে যে ভাইব্রেশন হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। উত্তম কুমার বলেছিলেন যে করতালি যত আসে তত আমার মাথা নত হয়, আমার অডিয়েন্সই হচ্ছে আমার ঈশ্বর। তাই জন্য আপনারাই হচ্ছেন আমাদের ঈশ্বর। প্লিজ ছবিটি দেখবেন, 21 তারিখে রিলিজ হচ্ছে, লক্ষ্মীকান্তপুর লোকাল, এবং প্রত্যেকে অসাধারণ কাজ করেছে, ছবিতে প্রচুর পরিশ্রম করেছে। আর আজকে আমাদের গানগুলো দুর্দান্ত হচ্ছে। জিনিয়া আজকে দারুণ সেজেও এসেছে, খুব ভালো মেয়ে, আমাদের খুব ছোট বোন, ও খুব ভালো করে সবাইকে মাতিয়ে রাখতে পারে। জিনিয়া, অল দি বেস্ট। আর এবার গান কি শুরু হবে? আমি সেটা আর কথা বলতে চাই না, একটাই কথা বলবো, তুমি ঠিক যেরকম বললে যে অডিয়েন্স ঈশ্বর, তুমি আমাদের সকলের কাছে ইন্সপিরেশন। আরো একটা কারণে বলি, সেটা হচ্ছে মজার বিষয়, দুদিন আগে ওনার বার্থডে গেছে, রাত 12টার সময় উনি গেলেন ওনার বাড়িতে, ঠিক আছে, সঞ্জয় দার সাথে দেখা করতে। তারপর শুনছি উনি চলে এসছেন পরের দিন। That is what dedication is all about. Because উনি কমেন্ট করেছিলেন উনি আসবেন গান মানে মিউজিকের লঞ্চে, এবং দ্যাট ইজ হোয়াট আ সুপারস্টার ইজ অ্যাকচুয়ালি। একবার জোরে হাততালি হয়ে যাবে। গঙ্গা পক্ষে আমাদের এই গানটা লঞ্চ হয়েছিল, এত অপূর্ব। মদনদাকে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ, এত অপূর্বভাবে সবকিছু করেছিলেন। তো এইটাই হচ্ছে প্যাশন, ভালোবাসা, ভেতরের আবেদন। তো আমি চাইবো যে সবাই আপনারা কবে দেখতে আসবেন লক্ষ্মীকান্তপুর লোকাল? আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই ডেটটা। 21 বলুন একসাথে, কেমন? শুনতে পাচ্ছি না। আমাদের ডিরেক্টর রামকমল মুখোপাধ্যায়, তার পরিচালনায় ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবিতে অভিনয় করছেন। আমি ঋতুদিকে একটু কিছু বলার জন্য অনুরোধ করবো। নমস্কার, কেমন আছেন? আমি একটু জোরে শুনি, কেমন আছেন? থ্যাংক ইউ। বলছি, আপনারা এতক্ষণ ধরে শুনেছেন যে আমরা আজকে এখানে কেন এসেছি। অবশ্যই একটা দারুণ ছবি আসতে চলেছে, যেটার জন্য এত আয়োজন। আর এই লেক মার্কেটের বুকে, যেখানে আমি বড় হয়েছি, সেখানে আজকে এই আয়োজন। তাই জন্য আমার খুব নস্টালজিক লাগছে। আমার পিসির বাড়ি জাস্ট ওই বাড়িটা, তো এখানে আমার শৈশব, আমার পুরো শৈশবটাই এখানে কেটেছে বলতে গেলে। তো সেই জন্য আমার এই প্রত্যেকটা দোকান, এই প্রত্যেকটা ঘর চেনা, খুব ভালো লাগছে। আর এত তাড়াতাড়ি যে আজকে এই আয়োজন যে মানুষটা করতে পেরেছে, মদনদা এবং ওনার যে অ্যাসোসিয়েট যিনি করেছেন, ওনার নামটা কি? কুমার সাহার জন্য একটা জোরে হাততালি হোক। কারণ খুব শর্ট নোটিসে এরকম একটা জায়গায়, এরকম একটা স্টেজ, এরকম একটা আয়োজন, একটা খুব ভালো মন না থাকলে, একটা খুব ভালো পজিটিভ ভাইব না থাকলে এত তাড়াতাড়ি করা যায় না। তাই আমাদের প্রত্যেকেরই খুব ভালো ইন্টেনশন এই ছবিটা নিয়ে। সেই জন্যই বোধহয় মা, ঈশ্বর, যাকে যেভাবেই আমরা ডাকি, তিনি এই কাজটা করতে আমাদের সক্ষম করেছেন। আর আমার মারও আজকে একটা খুব বিশেষ দিন। আমার মা আমাকে ছেড়ে 1 বছর আগে চলে গেছে প্রায়। তা আমার মার বাৎসরিক ছিল আজকে, তো মার কাছেও জানিয়েছি যে আমাদের ছবিটা যেন খুব ভালো হয়। অনেক ধন্যবাদ এই চরিত্রে আমাকে নেওয়ার জন্য। আর এখানে প্রচুর গুণীজন আছে, সবার সম্পর্কে বলতে গেলে পরে সময় ফুরিয়ে যাবে। শুধু বলবো যে আমরা একটা অসাধারণ সময় কাটিয়েছি কাজটা করার সময়। আশা করি আপনাদের এই সিনেমাটা ভালো লাগবে। ছবিটা অসাধারণ ছবি হয়েছে একটা। আমাদের প্রত্যেকের দুজনেরই গিন্নি কাজে ব্যস্ত আছে, আজকে আসেনি, তা অন্য প্রমোশনগুলোতে ছিল।
এরকম না যে ছিল না, আজ আসতে পারেনি, আজ এখন ওই একটুখানি বাবুদের বাড়িতে আছে, রাতের শেষ লোকালে আসবে, লক্ষ্মীকান্তপুরের শেষ লোকালে ফিরবে। বলো তুমি কিছু। শুভ সন্ধ্যা সবাইকে। খুব ভালো একটা সময় কাটালাম আজকে, মিউজিক লঞ্চ হলো। কেমন লাগলো আপনাদের মিউজিক গানগুলো? ভালো লেগেছে গানগুলো? আর সঙ্গীতা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যে আজকে আপনারা এতটা সময় দিয়েছেন এবং আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ইভেন্টে, ট্রেজার সংস এবং আজকে আর আজকের দিনটা আমি আরেকটা যেটা আমরা মিস করে গেছি সেখানে হচ্ছে রনিদা, সৌমিত্র ভান্ডারী, এবং আজকে ও যা করেছে তার জন্য হ্যাটস অফ ইউ রনিদা, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ একবার স্টেজে ওঠো। রনিদাকে আবার আমি ভীষণ ধন্যবাদ দিতে চাই, তার সাথে প্রসুন্দা এবং ঋতুদি যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে আমাদের পাশে আছেন। ঋতুদি এভাবে সত্যিই থাকে না, কিন্তু যেভাবে সিনেমাটাকে ভালোবেসে আছেন, অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে। অবশ্যই দাদাকে, মদনদাকে আজকে বিশেষ কারণে উনি আসতে পারেননি স্টেজে, কিন্তু উনি সবসময় আমাদেরকে আশীর্বাদ দিয়ে গেছেন এবং আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ সো মাচ। একজন ট্যালেন্ট, মানে অসম্ভব ভালো ট্যালেন্ট এদের, মানে গানগুলো শুনলেন, তারপর ছাড়াও মানে এদের অন্যান্য গান যদি যখন শুনবেন, আর সবাই মানে প্রত্যেকে খুব ভালো কাজ করেছে এই ছবিতে। মানে আপনারা নিজেরাই দেখুন, দেখে নিজেরাই জানাবেন আমাদের। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন আর ছবিটা দেখবেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা অনুষ্ঠানটা শেষ করব, আসলে শেষ নাহি যে শেষ কথা কে বলিবে। দুজন মানুষ আছেন আমাদের অত্যন্ত প্রিয়, তারা যদি মঞ্চে যদি না আসে অনুষ্ঠানটার প্রাণ সঞ্চার হয়তো হবে না। শেষ পর্যায়ে তবু প্রাণ প্রতিষ্ঠা করতে আমাদের মঞ্চে আসছেন মদন মিত্র, আমাদের সর্বজনের শ্রদ্ধেয় মদন মিত্র এবং কুমার সাহা। এই মুহূর্তে মঞ্চে আসছেন মদন মিত্র এবং কুমার সাহা। মদন দা, ও লাভলি, অ্যাকচুয়ালি আজকে যে প্রোগ্রামটা আপনারা দেখলেন, আমি মনে করি এই প্রোগ্রামটা কারোর পক্ষে সম্ভব ছিল না। একমাত্র কুমার সাহা যে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। কি হলো কুমার সাহার হাততালি কই? আমাকে যখন সকালবেলা বললো যে কুমারের এখানে হচ্ছে, আমি বললাম তাহলে কোনো চিন্তা নেই, কলকাতার বুকে যদি কেউ ক্ষমতা রাখে তার নাম কুমার সাহা। এবং ঋতুপর্ণা যে বলছিল ওর মনে নেই, ও যে বাড়িটায় থাকতো আমি সেই বাড়িতে এসে ওর সঙ্গে দেখা করে গেছি। ওই ওই শাড়ির দোকানটার গা দিয়ে ঢুকে, এই শাড়ির দোকানটার গা দিয়ে ঢুকে পাশেই বাদিকে রাজা বসন্ত রায় রোডে আমি এসে ওর বাড়িতে দেখা করেছি, তখন ও সবে নতুন নেমেছে সিনেমায়। তো আমি রামকমল মুখার্জি একটা খুবই বড় ডিরেক্টর, এবং আপনারা শুনলে অবাক হবেন, গত কয়েকদিন আগে ইন্ডিয়ান প্যানোরামা রামকমল মুখার্জিকে গোয়ায় ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ান ফিল্ম তার ওয়ান অফ দ্য জুরি হিসেবে নমিনি করেছে, সিলেক্ট করেছে। আমরা কংগ্রাচুলেট করছি। এবং শুধু তাই নয়, এর আগে যে বিনোদিনী বই করেছেন তার জন্য উনি দেশে বিদেশে বহু সম্মান পেয়েছেন। এবং আমি এখানে যারা আর্টিস্ট প্রত্যেককে আলাদা করে আমি নাম বলে কোনো ছোট বড় করতে চাই না, শুধু এইটুকুনি বলি, একটা অদ্ভুত প্রোডাকশন টিম তৈরি হয়েছে যারা একসঙ্গে একই সূত্রে কাজ করছে। অ্যাঞ্জেল প্রোডাকশনকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। এবং আমার ধারণা যে আমাকে বসে এতক্ষণ ঋতুপর্ণা বলছিল যে বইটার মধ্যে এমন একটা গল্প আছে না মদনদা, গল্পটা অসম্ভব। এবং বইটায় আমিও আছি, কিন্তু ঠিক আছে, এমনি নয়, খরচা করে দেখতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ কুমার। আমি কুমারকে এক মিনিট আমি ওকে ফোন করেছি, আপনি বলছেন। ধন্যবাদ। আমি এক্ষুনি টিজার দেখলাম, দারুণ হয়েছে। প্রত্যেকটা অভিনেতার দেখলাম, ঋতুদিত্তাও দেখলাম, কৌশিক গাঙ্গুলি দেখলাম, আরো যারা আছে, সায়নী আছে, পাউলি আছে, আরো অনেকে সবাই আছে, রাজ নন্দিনী আছে,
জন আছে, খুব পরিচিতি, এরা সব সব পরিচিতি মুখ, খুব ভালো। হ্যাঁ, মানসিক ঘোষ আছে খুব, এখন সারা ভারতবর্ষ মানে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে বাংলার মেয়ে। মানুষের আশীর্বাদ ধন্য এখন সবাই, যত মানুষ ওর ফ্যান সারা ভারতবর্ষে। আপনারা জানেন, ওকে সবাই চেনেন। এখানে 2-4টে গান গাইছিল, খুব ভালো লাগছিল। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পেলে খুব ভালো লাগতো আরো। তো ধন্যবাদ। আপনারা লক্ষ্মীকান্ত লোকাল দেখবেন। মদনদা সকালে 10টায় ফোন করেছিল, যা বলেছে দাদা, মদনদার সাবস্টিটিউট কিছু নেই, যেটা কেউ পারে না সেটা মদনদা পারে। মদনদাকে বেশি বলে ছোট করবো না। মদনদা আমাদের দাদা, আমাদের আশীর্বাদ আছে, আমাদের আইডিয়াল। লক্ষ্মীকান্তপুর লোকাল নিশ্চয়ই লেকমলের প্রিয় হলে আসবে, আমরা সবাই দেখব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। পিয়া হলে ইনোভেশন আছে 21 তারিখ। আমরা যারা যারা সুযোগ পাবো দেখার, সবাই যাবে, সবাই দেখবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ভাই আছে ঝন্টু, এ সব জায়গায় আমাকে ফাঁসাচ্ছে। হ্যালো হ্যালো, আচ্ছা, ইন দ্য মিন টাইম গানটা ওরা একটু ফিক্স করুক, ঋতুদি, গানটা ওরা একটু ফিক্স করুক, আমরা তোমার সাথে একটু কথা বলি। আচ্ছা, প্রথমে একটা জোরে হাততালি হয়ে যাক। আপনারা সকলে মিলে মিলিত হয়েছেন, ভদ্রলোকে দেখা